এবার রয়েছে একটি স্টেজ পারফরমেন্স। বাংলাদেশে টিভি চ্যানেলের সংখ্যা কতটি কেউ কি বলতে পারেন? আঙ্গুলে গুনে চেষ্টা করা যেতে পারে। না দর্শক মণ্ডলী, টিভি চ্যানেলের সংখ্যাধিক্য দোষের বা খারাপ কিছু না, বরঞ্চ অবাধ তথ্য প্রবাহের এই যুগে নীতি হওয়া উচিত। শত ফুল ফুটতে দাও। এত সব চ্যানেলে যে নাটক ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে তার সবগুলো কি মানসম্মত? এই প্রশ্ন কিন্তু খোদ অনুষ্ঠান নির্মাতাদের। তারপর তো তৈরি হচ্ছে অসংখ্য নাটক ধারাবাহিকগুলো, তার সবগুলো কি প্রচার হয়? প্রচার না হলে সেগুলো কোথায় যায়? আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন জনপ্রিয় কৌতুক শিল্পী আফজাল শরীফ। আসেন আসেন, সুবর্ণ সুযোগ, শেষ সুযোগ। আসেন, এখানে সমস্ত অচল এবং বাতিল নাটক, 1 ঘন্টার নাটক, ধারাবাহিক নাটক উপযুক্ত মূল্যে কিনা হয়, সুলভ মূল্যে বিক্রি করা হয়। আসেন আসেন, শেষ চান্স। আসেন, সুবর্ণ সুযোগ হারাবেন না। আসেন আসেন, এই আসেন আসেন আসেন। এই আপনার বগুলো এটা কি ভাই? ভাই এটা হইছে একটা ক্যাসেট ভাই। এটা কি 1 ঘন্টার নাটক, না ধারাবাহিক নাটক, না টেলিফিল্ম? টেলিফিল্ম ভাই। হ্যাঁ, যে কোনো চ্যানেলে প্রিভিউ কমিটি এটা না করে দিছে না? কোনো চ্যানেল এটা চালাইতে পারেন নাই? আরে তাহলে তো আপনি একদম ঠিক জায়গায় চলে আসছেন। দেন, আপনি কি মোর এই ক্যাসেটটা কোন চ্যানেলে বিক্রি করে দিতে পারবেন? এখানে সমস্ত অচল এবং বাতিল নাটক, 1 ঘন্টার নাটক, ধারাবাহিক নাটক উপযুক্ত মূল্যে কিনা হয়, সুলভ মূল্যে বিক্রি করা হয়। আপনি প্রযোজক না পরিচালক? মোর দিকে কি পরিচালকের মতো মনে হয় নাই? আপনার দেখতে মনে হইতেছে আপনার যে কোনো প্রোডাকশনের এক্সট্রা সাপ্লায়ার আর কি। তাইলে আপনি প্রযোজক? মুই এই যে কারণ বাজারে পাইকারি ব্যবসা করতাম। মুগো গ্রামে দিয়ে আলু পটল কারণ বাজারে আইয়া বেচতাম। বুঝলেন? আর আপনি যে পরিচালকের কথা কইলেন, হ্যাঁ ওইসে মুগো এলাকার ওই যে কজার বোলা ফজা, মানে পরিচালক ফজো বিন শামস। হায় হায় হায়। ঈদের পরে একদিন এলাকায় যাইয়া মোর কইলে, এ মে ভাই আলু পটলের ব্যবসা হইয়া সারিয়া বললো গায়েন, মনে করেন যে আপনি যদি টাকা পয়সা এনে খাটান আপনি অনেক লাভ পাইবেন। মোর একটু ইন্টারেস্ট আসলে আছে। আর ভাই হ্যার কথায় চালান পাতি সব তুইল্লা হার দিয়ে দিলাম। শোনেন, এইরকম কাউরান বাজারের ফাটি আমার কাছে মেলাইছে, কাজে কোন টেনশন করেন না। কত দিলে? ভাইরে দে সালাম তো 7 লাখ। বললেন না কক্সবাজারে 7 দিন শুটিং ও হরসালাম। এর পরে সুন্দর সুন্দর মাইয়া গুলো। তারপর ভাই সব তো চলে গেলে আর মোরে এই ক্যাসেটটা ধরাই দিয়া কইলে, এই লাও তোমার 7 লাখ। আর মুই চ্যানেলে ঘুরে বেড়াইতে আছি। এটা নায়ক নায়িকাটা কে? মোরে তো কইছিলে শাবনুর আর মৌসুমীরে নেবে, কিন্তু নেলে হইলো এই কারিশমা আর বিদ্যারে। আরে বলেন কি ভাই, এই কারিশমা কাপুর আর বিদ্যা বালাম আপনার টেলিফিল্মের নায়িকা, তারপরে কোনো চ্যানেল চালাইলো না? আরে ভাই এত বম্বের নায়িকা কারিশমা আর বিদ্যা বালান না, এটা হইলো মগো তেজগাঁও বস্তির এই কারিশমা ডাপুর আর হচ্ছে বিদ্যা জালাল। বাদ দেন সব কথা, এখন বলেন কত বেচবেন? খরচ তো হয়েছিল 7 লাখ টাকা, আপনি 2 লাখ কম দিয়া 5 লাখ টাকা দিয়ে দেন। 5,000? 5,000? আরে মেয়া মোর ক্যাসেট কিনতেই তো লাগছে 2,500 টাকা। তো ঠিক আছে, মনে করেন আপনি এই ক্যাসেটটা বিক্রি করলেন 2,500, তারপরে তো লাভ পাইলেন 2,500। কি ছয় মোর 7 লাখ। আপনি আক্কেল দাঁত উঠছে? আক্কেল দাঁত উঠছিলে, কিন্তু এখন মনে হয় উঠে নাই না? ধরে নেন আপনার 7 লাখ আক্কেল সালামি দিন। আচ্ছা একটা জিনিস মোরে বুঝান দেই, কি? আপনি এই ফিল্মটা বেচবেন কয়টা হয়? কত আর এই 8-10 হাজার টাকা। তাহেন কি করবেন? ওই আলু পটলের ব্যবসায়ী হরমু। মনে থাকবো তো, যার যে কাজ তার সেটাই করা উচিত।